হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তো এই হচ্ছে এই ট্রেনটায় করে আসলাম, আর এখন মোটামুটি শিয়ালদা স্টেশন ভালোই ফাঁকা রয়েছে। আর এখন যাব আমাদের এক্সপ্রেস ট্রেন ধরার জন্য। এখন যাচ্ছি এই ট্রেনটার সাথে একটা ছেড়ে। সবার প্রথমে চাকদার থেকে আমি 5:40 বা 5:50 যে কোনো একটি ট্রেন ধরে চলে আসুন শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ স্টেশনে নেমে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে চলে যান নিউমাল জংশন স্টেশনে। রাতের ট্রেনের জার্নির জন্য এসির টিকিট না কাটাই ভালো, বাট গরমকালে কিন্তু এসি ছাড়া একদম যাওয়া ঠিক না। আমরা গেছিলাম বর্ষাকালে, যার জন্য S1 কোচ আমরা নিয়েছি। এই ট্রেনটার কিন্তু রাতে ঘুমানো খুব প্রবলেম হবে, এই ট্রেনটার প্রচুর স্টপেজ। পরের দিন সকালে এই ট্রেনটা শিলিগুড়ি থেকে নিউমাল জংশনের অপরূপ নেচারের দৃশ্য দেখাতে আপনাকে নিয়ে চলে আসবে নিউমাল জংশনে। এই স্টেশনটিতে নেমে আপনাকে ধরতে হবে যে কোনো গাড়ি রিজার্ভ করে, যেটা লাভা হয়ে আপনাকে সোজা কালিম্পং পৌঁছে দেবে। এই ট্রেনটি কিন্তু শিলিগুড়ি স্টেশন হয়ে আসে। শিলিগুড়ি থেকে নেমে আপনি ওখান থেকে কিন্তু যে কোনো গাড়ি রিজার্ভ এবং শেয়ার প্লাস বাস কিন্তু পেয়ে যাবেন। আর আপনারা যদি আমাদের মতন লাভা হয়ে ঘুরতে চান, তাহলে নিউমাল জংশনে নেমে আগে থেকে গাড়ি কন্ট্যাক্ট করে রাখবেন, যাতে অসুবিধা না হয়। আর নিউমাল জংশন থেকে 500 মিটার বা 400 মিটার একটু এগিয়ে আসলে পেয়ে যাবেন সেই জায়গার বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনি কিন্তু লাভা কালিম্পংয়ের বাস পেয়ে যাবেন। আর যদি আপনি শিলিগুড়ি দিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার খাওয়া দাওয়া ওখানে আপনার প্রচুর রেস্টুরেন্ট থাকে, আপনি করে নিতে পারেন। নিউমাল জংশনে কিন্তু আসলে আপনাকে একটু ভিতরে যেতে হবে, এই হচ্ছে নেগেটিভিটি। তাছাড়া নিউমাল জংশন থেকে কিন্তু গাড়ির যে জার্নিটা সেটা একটু শর্ট হয়ে যায় যদি আপনি সোজা সেবক রোড ধরে কালিম্পং যেতে চান। গাড়ি বুক করার পরে চলে আসুন লাভার ফার্স্ট সাইট সিইং লাভা মনেস্ট্রি। এটি একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা লাভার ঘোরার জন্য। নেক্সট আপনারা চাইলে গাড়িটি করে লাভার পাইনভিউ নার্সারি হয়ে এবং ঋষভ ঘুরে কিন্তু চলে আসতে পারেন কালিম্পং। অ্যাজ আমাদের গাড়ি ড্রাইভারটি খুবই বাজে ঘুরিয়েছিলেন, যার জন্য আমরা শুধুমাত্র লাভা মনেস্ট্রিটাই দেখতে পেয়েছিলাম। এই হচ্ছে আমাদের পোখরেল লজ। এই পোখরেল লজটা বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এসে, কোথায় বল জায়গাটা বল না রে, অ্যাড্রেসটা। ওইদিকে ভিউ রুম আছে, আর এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ডবল বেড, লাইট আছে, এদিকে স্লাইডিং উইন্ডো আছে, এদিকে একটা ওয়ারড্রপ আছে, টেবিল আছে, কেটলি আছে, চেয়ার আছে, টিভি আছে, স্ট্যান্ড ফ্যান আছে। আর হচ্ছে এই হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে, কমোড আছে, গিজার আছে, আর বালতি আছে। এই হচ্ছে মানিদের রুম। আর এবার আমাদের রুমটা দেখাই। টাটা। আচ্ছা একটা কিছু দুটো স্প্রাইট খেলে, তারপরে মোমো খেলে। আর এই হচ্ছে আমাদের রুমটা দেখিয়ে দিই। মিরর আছে, একটা টেবিল মতন আছে, এর টেবিলের উপর আবার এই ওয়ারড্রপ আছে, ওদিকে চেয়ার আছে। আচ্ছা একই আছে। এদিকটা খুলে না, এদিকটা দরকার নেই বাবা, কি থেকে কি করবো। আচ্ছা এদিকে এরকম, আর এই যেদিকে ট্রিপল বেড, মানে একটা সিঙ্গেল আলাদা। আর হচ্ছে ব্যালকনি থেকে কোনো ভিউ নেই, এটা ঠিক আছে। ওই যে ভিউ ওই দিকটায় আছে। আর এই হচ্ছে রুম। আর নিচে দেখতে পাচ্ছি সুমো বাস স্ট্যান্ড। এই যে আমার ভাই কি আসছে। আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই হোটেলটাতে থাকার জন্য। আর এটা ঠিকঠাক, মানে মোটামুটি 1-2 দিনের জন্য কিন্তু ঠিকঠাক এই হোটেলটা। আর এটা কিন্তু সুমো বাস স্ট্যান্ড থেকে একটু দূরে দামবের চক বলে যে জায়গাটা আছে, সেখান থেকে একটু এগিয়ে আসলে খোঁজখবর নিতে আপনি কিন্তু এই পোখরেল লজে চলে আসবেন। আর ডিটেলস চাইলে আমি ডেসক্রিপশনে দিয়েছি, ডেসক্রিপশনটা চেক করে নিতে পারেন।
বিকেলবেলা হোটেল থেকে বেরিয়ে এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালিম্পংটা একটু ঘুরে নেবেন, যেটা ডাম্বের চকের একদম পাশে। এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটায় বাচ্চাদের জন্য খুবই সুন্দর এবং খুবই এনজয় করার একটি জায়গা, আর আপনাদেরকে আমি এটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। এখানে বাচ্চাদের জন্য দোলনা পেয়ে যাবেন, সিস আছে, স্লাইড আছে, যেগুলো কিন্তু ওদেরকে খুবই অ্যাট্রাক্ট করবে। সেদিনটা থেকে পরের দিন এই ডাম্বের চকের আশপাশে আপনার প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে, যেগুলো কিন্তু আপনি রিজার্ভ করে কালিম্পংয়ের সাইট সিইং ঘুরতে পারেন। কালিম্পংয়ের সাইট সিইং কী কী সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যেটা কিন্তু আমি ঘুরেছি আর সম্ভব ঘোরা। এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডেলো পাইন নেস্ট ক্যাম্প সাইট লাক্সিয়া মেল SH6। এই জায়গাটা সব সম্পূর্ণ যতটা ছিল সব দেখিয়ে দিচ্ছি। এবার মানি আর আমি যাবো এই উপরের জায়গাটায়। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সাইট সিইংয়ের উপর আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই একবার চেক করে নিতে পারেন। সাইট সিইং ঘুরতে ঘুরতে যে কোনো একটি রেস্টুরেন্টে বসে কিন্তু আপনি সুন্দরভাবে খাবারটা সেরে নিতে পারেন, লাঞ্চ। আমি এখন এসে বসেছি আমাদের 5th নম্বর পয়েন্টে, মঙ্গলধামে। এখান থেকে শিলিগুড়িগামী যাওয়ার কিন্তু সব বুকিং করতে পারো তোমরা। এই যে টেলি সার্ভিস শিলিগুড়ি, গ্যাংটক, ঝড়তাং, পেলিং, মিরিক, কার্শিয়ং, কার্তেবা, জালগাঁও, টোডে, রঙ্গ, এই যে এখানে। আর এই সামনে এটা হচ্ছে বাস সুমো স্ট্যান্ড, প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে, ওদিকে বাসও দাঁড়িয়ে রয়েছে। এইখান থেকে যে কোনো কন্ট্যাক্ট করে এখান থেকে বাস ছাড়ে, সকাল 6টা থেকে বাস শুরু হয়, আর শেয়ার গাড়ি ওরকম। সাইট সিইং করে সেদিন বিকেলে হালকা একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় বেরোতে পারেন এই আশপাশটার মার্কেটটা এক্সপ্লোর করার জন্য। বাট আমি সেদিন পারিনি, সেদিন প্রচণ্ড বৃষ্টি নেমেছিল, যে বৃষ্টিটা থেমেছে রাত্রিবেলায়। তো আমি পরের দিন, যেদিন আমাদের ফেরার দিন, সেদিন সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে আগে মার্কেটটা এক্সপ্লোর করে নিয়েছি। এক্সপ্লোর করতে করতে যে কোনো একটি রেস্টুরেন্টে ঢুকে আপনার পছন্দ মতন খাবার খেয়ে কিন্তু আপনি উঠতে পারেন রওনা দেওয়ার জন্য গাড়িতে বা বাসে। পাহাড়ি রাস্তায় নামতে যেহেতু একটু প্রবলেম হয়, যার জন্য আমরা এই গাড়িটা, পুরো শেয়ার গাড়িটাই টোটাল আমরা বুক করে নিয়েছিলাম, মানে রিজার্ভ করে নিয়েছি। আর এখানে কিন্তু বাস ছাড়ে 100 টাকা করে আপনারা কিন্তু খুব ভালোভাবে NBSTC বাস ধরে কিন্তু পৌঁছে যেতে পারেন। আমরা এখন নেমে গেছি শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড়ে। এখান থেকে শিলিগুড়ি স্টেশনে যাব, তারপর এখান থেকে NJP যাওয়ার কোনো কিছু ধরবো, 2.5 ঘন্টার মতন লাগলো। 1:50-এ উঠেছি, এখন বাজে হচ্ছে 4:26 ওরকম। এখন থেকে কোথায় কি যাই সব তোমাদের সাথে শেয়ার করছি। যেখানে আপনার ট্রেন থাকুক না কেন, NJP থেকে বাড়ি যাওয়ার জন্য কিন্তু বেস্ট ট্রেন আমি যদি বলি দার্জিলিং মেল, যেটা ধরলে আপনাকে পুরো রাত্রিবেলা সকালবেলা উঠে 5টার মধ্যে আপনাকে কিন্তু শিয়ালদা পৌঁছে দেয়। নিউ জলপাইগুড়ি জংশন। পরে NJP থেকে দার্জিলিং মেল ট্রেনটি ধরে চলে আসুন শিয়ালদায়, যেটি আপনাকে 7:45 থেকে ছাড়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে, এবং আপনাকে পরের দিন 5:30টার মধ্যে আপনাকে শিয়ালদা পৌঁছে দেয়। আর যেহেতু এটি মেল গাড়ি, এর কিন্তু প্রচুর স্টপেজ কম। শিয়ালদায় নেমে চলে আসুন আপনার গন্তব্যস্থল এবং বাড়ি যাওয়াগামী ট্রেনে। আমার বাড়ি যেহেতু চাকদায়, আমি এখান থেকে শান্তিপুর, গেদে, কৃষ্ণনগর, লালগোলা, রানাঘাট, এই যে কোনো 5টি ট্রেনের মধ্যে একটা ট্রেন ধরেছি, যার নাম শান্তিপুর। আর এই ট্রেনটি সকাল 6টা থেকে শিয়ালদা থেকে ছাড়ে এবং চাকদাতে 7:30-8টার মধ্যে পৌঁছে দিয়েছিল। এইভাবেই কিন্তু 2 নাইটস 3 ডেজের জন্য আপনি সুন্দরভাবে পাহাড়ি জায়গা কালিম্পংকে কিন্তু পুরোপুরি এক্সপ্লোর করতে পারেন। আর কীরকম কী লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। দেখা হবে এরই আরেকটা ব্লগে। আর এইটা ছিল আমার ট্যুর গাইড, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আর ডেসক্রিপশানে দেওয়া আছে কিছু ডিটেলস, চেক করে নিতে পারেন। আর এই ট্রেনটি সকাল 6টায় ছেড়ে চাকদাতে 7:30-8টার মধ্যে পৌঁছে দিয়েছিল। সবাই ছাড়িয়ে
এখন পৌঁছে গেছি বাড়িতে, চলে এসেছি দেখো বাড়িতে। তো এই ট্যুরটা তোমাদের কিরকম কি লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে প্রত্যেকটা ভিডিওতে। আর এরকমই আরো বড় ট্যুর হয়তো পরে থাকবে, করবো।